আগের চুরির তাহলে বিচার হবে না? আমি যদি ধরে নিই আর চুরি হবে না, তাহলে কি আগের চুরির বিচার হবে না? তাহলে কি উনি বলছেন যে আগে চুরি হতো আর চুরি হবে না? উনি তো তাহলে কি সেটা অ্যাডমিট করছেন? এটা ওনাকে জবাব দিতে হবে। উনি কি সেই অ্যাডমিশনটা করছেন যে হ্যাঁ আগে চুরি হয়েছে আর চুরি হবে না? তো দেখা গেল তো উনি রীতিমতো স্বীকার তো করে নিলেন, তবে কেউ সঙ্গে বললো না যে না বা হ্যাঁ কিছু কেউ। ওর দলের বলার কথাও না, কারণ ওর দল যদি বলে, উনি যদি বলেন কাল থেকে চুরি করা যাবে না, তাহলে ওর দলে আর কেউ ওর আশেপাশে থাকবে না। অবশ্য ও নিজেই থাকবে কিনা সেটা নিয়ে সন্দেহ। উনি বলেন বটে, ও তো ঠকবাজ থেকে গাঁ উজাড় হয়ে যাবে, একজনও থাকবে না ও গায়ে। উনি যে বলছেন এই যে চুরি হবে না, তা উনি নিজের বাড়ি থেকে শুরু করতে পারেন, বাঁ দিক ডান দিক তাকালে তো সব দেখতে পাবেন। প্রাথমিক নিয়োগ মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার হওয়া উচিত, আপনি কি মনে করেন? প্রাথমিক নিয়োগ কেন, সমস্ত কিছু মামলায় যেখানে যে যতজন আছে, শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায় না, মমতা বন্দ্যোপাধ্যায়টাকে কেন ছাড় যাবে? 100%। সবার প্রথম ওকে জেলে ঢোকানো উচিত, সবার প্রথম মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলে ঢোকানো উচিত। উনি দায়িত্ব নিয়ে চুরি করেছেন। আমি তো বিস্ফোরক কেন, আমি প্রথম থেকে বলে আসছি যে এই চুরির মূলে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। ওকে সর্বপ্রথম পালের গোদা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। কিভাবে বলছেন? এই পালের গোদা মমতা বন্দ্যোপাধ্যায়। ওনাকে বলুন, আমি বলছি আমার বিরুদ্ধে মামলা করবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে বলুন যে আমার বিরুদ্ধে মামলা করবে, আমি মিথ্যা কথা বলছি, বলুন। অবশ্যই 100% নিশ্চিত। সেটা মমতা বন্দ্যোপাধ্যায়কে বলুন যে বলছে আমি মিথ্যাচার করছি, আমার বিরুদ্ধে মামলা করবে। সে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলুন না, আমি তো ক্যামেরার সামনে বলছি মমতা বন্দ্যোপাধ্যায় চুরি করেছেন। এই চুরি, এই এসএসসি চুরি মমতা বন্দ্যোপাধ্যায় করিয়েছেন, দাঁড়িয়ে থেকে করেছেন। সেই জন্যই তো বলছি, প্রমাণ না থাকলে তো আমি বললে তো আমাকে জেলে পাঠাবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে বলুন আমার বিরুদ্ধে মামলা করে আমার বিরুদ্ধে জেলে পাঠাবে। এই যে মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতি বা আপনি বলেন চুরি করেছে, এই নিয়ে কি কোর্টে বলা হয়েছে? অবভিয়াসলি বলেছি বলেই তো, সেই জন্যই তো দেখেছেন না, সেই জন্যই তো ওই সুপার নিউমেরিক পদে আমাকে বাঁচাও বলে প্রথম দিনকে গিয়ে ওই যে যারা চাকরি 2 নম্বরের চাকরি পেয়েছে তাদের বাঁচাতে গেছিল নাকি রাজ্য সরকার? তাদের তো বাঁচাতে যায়নি। বলেছিল গোটা ক্যাবিনেট জেলে চলে যাবে এই রায়ের ফলে, তাই ক্যাবিনেট বাঁচাও। ও তো ক্যাবিনেট বাঁচাতে গেছিল। ওকে যাদের কাছ থেকে টাকা নিয়েছিল তাদের বাঁচাতে গেছিল নাকি প্রথম দিন? প্রথম দিন তো ক্যাবিনেট বাঁচাতে গেছিল। প্রথম দিনের সাবমিশনটা এসএসসির মামলায় রাজ্যের পক্ষ থেকে প্রথম দিনের যে সাবমিশন, সেই সাবমিশন শুনলেই তো পরিষ্কার হয়ে যাবে কিসের জন্য গেছিল। কিন্তু রাজ্য সরকারের হয়ে অন্য আইনজীবী অ্যাপিয়ার করছে। তার প্রথম দিনের যদি বক্তব্য শোনেন তাহলে দেখবেন সেখানে পরিষ্কার ছিল, তারা বলেছিল যে সুপার নিউমেরিক নিয়ে যে কলকাতা হাইকোর্ট যে জাজমেন্ট দিয়েছে তার ফলে গোটা ক্যাবিনেট জেলে চলে যেতে পারে। ক্যাবিনেটের জেল যাত্রা আটকাতে রাজ্য সরকার গেছে, অন্য কোনো কারণে না। আর আপনি এই যে ধরুন আপনার এই যে ভিডিওটা, সেটা তো কোথাও একটা আপলোড করবেন, ইউটিউবে দেখবেন 2019 সালে লোকসভা ভোটের পূর্বে মমতা বন্দ্যোপাধ্যায় কী কী বলেছিল, পাওয়া যাবে। আর আপনি যদি না পান আমি ভিডিও দিয়ে দেব যে সেই ভিডিওতে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন। আমি আরও অনেক জিনিস দিয়ে দেব। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে যারা দাঁড়িয়ে আছে তাদের চাকরি কি মমতা ব্যানার্জি দিয়েছিলেন র্যাঙ্ক জাম্প করিয়ে? নাম বলবো? এটা মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে বলবেন। বললাম তো, এটা আমি ক্যামেরার সামনে বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জেল যাত্রা হবে, মমতা বন্দ্যোপাধ্যায় এসএসসি মামলায় জেল যাবে। তো ক্যামেরার সামনে বলছি তো, এটা দীর্ঘদিন ধরে বলছি তো মমতা ব্যানার্জি আমার বিরুদ্ধে মামলা করতে পারে, করছে না তো। সে মমতা ব্যানার্জিকে জিজ্ঞাসা করবেন, মমতা ব্যানার্জি সব থেকে ভালো জানে। আমার কাছ থেকে হয়তো 4টে নাম পাবেন, কিন্তু মমতা ব্যানার্জি জানে যে কাকে কাকে চাকরি দিয়েছিল, সব থেকে ভালো যাবে। সে সে মমতা ব্যানার্জি সব থেকে ভালো জানে, এবং মমতা ব্যানার্জি এই গোটা লিস্টটাই তো মমতা ব্যানার্জি সবাই আছে। এই দলটাই তো দুর্নীতিগ্রস্ত দুষ্কৃতীদের নিয়ে তৈরি। এই দলের মাথায় যিনি আছেন তিনি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যতজন আছে, আগের নাম্বার 2 সে জেলে গেছে, তা পরের নাম্বার 2 কোথায় যাওয়া উচিত? ও এই যে লিপস অ্যান্ড বাউন্সে একজন, দুজনের প্রেস রিলিজে দুজনের নাম ছিল, তাই একজন জেলে গেছে ইডির প্রেস রিলিজে দুজনের, আরেকজন কোথায় যাবে? আরেকজনেরও সেখানে যাওয়া উচিত। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে পালের গোদা। শুধু অভিষেক ভাবলে হবে না, ওটা পালের গোদা। মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে পালের গোদা। মমতা বন্দ্যোপাধ্যায়টাকে ও হচ্ছে এটা শুরু করেছে, তারপরে ব্যাটনটা অন্যজনের হাতে দিয়েছে যে আমি চুরি শুরু করলাম, এবার তোমরা এই ব্যাটন নাও দিয়ে এবার চুরি দিয়ে প্রসিড করো।
আচ্ছা, কালকে দেখলাম যে জ্যোতিপ্রিয় মল্লিক এবং পার্থ চট্টোপাধ্যায় দুজনে একসঙ্গে জেলের মধ্যে বসে তারা 21শে জুলাই দেখেছেন। দেখেছেন, মমতার বক্তব্য শুনেছেন। সামনের 21শে জুলাই যদি জেলের অভ্যন্তরে করতে হয় অবাক হবেন না। ও জ্যোতিপ্রিয় থাকবে, সামনের 21শে জুলাইয়ের মঞ্চে সবগুলো একসঙ্গে থাকবে। জ্যোতিপ্রিয় থাকবে, পার্থও থাকবে, মমতাও থাকবে, সবগুলো একসঙ্গে থাকবে, কোনো চিন্তা নেই। আর ভাষণ কে দেবে? একসঙ্গে দেবে জেলের অভ্যন্তরে। ধর্মতলা খালি হয়ে যাবে তো? ও যে জেল দপ্তর যদি মনে করেন যে তার একটা ওই এক্সটেন্ডেড ভার্সন ভার্চুয়াল মোডে দেখাবেন তো দেখাবেন। তো জেল দপ্তর ডিসিশন নেবেন কি করবেন না করবেন। তবে আমাদের যা তাদের সুযোগ কম, কিন্তু জেলের অভ্যন্তরে 21শে জুলাই পালন হলে আমি অবাক হব না। কত তারিখ গ্রেফতার হতে পারে সেটা তো তদন্তকারী সংস্থা বলবে। আমি তো মনে করি ওকে 21শে জুলাইয়ের মঞ্চে উঠতে দেওয়া উচিত হয়নি, তার আগে গ্রেপ্তার করা উচিত ছিল।